যে আমাদের দেশে রমজানে আপনার যখন আমরা রোজা রাখি, ভোর রাতে দিনের শুরুতে আমরা নিয়ত মুখে মুখে উচ্চারণ করি না? এই যে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করা, এটা হচ্ছে বিদআত। নিয়ত অবশ্যই করতে হবে। বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মের আল্লাহর কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা নির্ভর করে হচ্ছে নিয়তের উপরে। কাজে নিয়ত করা কি ভাই? ওয়াজিব। নিয়ত করা ফরজ। কিন্তু নিয়ত করার জিনিস, নিয়ত বলার জিনিস না। করা এবং বলার মধ্যে পার্থক্য আছে। নিয়ত হচ্ছে মনে মনে করতে হয়। নিয়া মানে হচ্ছে সংকল্প, ইচ্ছা। আমি রাজবাড়ী থেকে যে আপনাদের এই ঝিনাইদহ আপনাদের এই মসজিদে এসেছি, আগেই কিন্তু আমার অন্তর সংকল্প করেছে, নিয়ত করেছে। নিয়ত না করলে কি আসতে পারতাম? আমি কি বাড়ির থেকে আসার সময় বলেছি যে আমি এখন নিয়ত করিতেছি বা ইচ্ছা করতেছি যে আমি লাঙ্গলবাদ অমুক মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য যাচ্ছি, এরকম মুখ দিয়ে কি নিয়ত আমি করছি? নিয়ত ঠিকই করছি, কিন্তু মুখ দিয়ে করি নাই। কাজেই প্রত্যেকটা কর্মের জন্য নিয়ত আবশ্যিক, আবশ্যিক। কিন্তু আমরা নিয়ত মুখ দিয়ে বলি, এই বলাটা হচ্ছে বিদআত, সুন্নাত। নবীজি মুখ দিয়ে নিয়ত করেন নাই, সালাতের নিয়ত করেন নাই, রোজার নিয়ত মুখ দিয়ে করেন নাই। তিনি করেছেন, আমরাও অন্তর দিয়ে নিয়ত করব, মুখ দিয়ে নিয়ত করব না। বিদআত থেকে বেঁচে থাকবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটা বিষয়, নিয়তের একটা দোয়া আছে না, অনেক আগে পড়ছি, এখন তার বলি না, ভুলে গেছি। না ওয়াইতু মানে আমি নিয়ত করলাম, আসুমা সৌমের নিয়ত, রোজার নিয়ত, ওয়াদা আগামীকালের জন্য। রোজা রাখতেছি আজকে আর নিয়ত করতেছি আগামীকালে। তাহলে নিয়ত, এই নিয়তটা যে বিদআত, নিয়তের দোয়াটাই তার প্রমাণ, তাই না? কারণ নবী থেকে যদি এই দোয়া আসতো, তাহলে ভুল মেসেজ, ভুল কথা তো নবী বলতে পারে না, পারে? নবী কি আজকে রোজার জন্য আগামীকালে নিয়ত করতেন? এটা কি সম্ভব? কাজেই এই কথা প্রমাণ করে যে নবীজি এই নিয়তের দোয়া পড়েন নাই, সাহাবারাও পড়েন নাই। এটা নবী এবং সাহাবাদের অনেক পরে আবিষ্কার হয়েছে। বিদআত করলে আমল এবং ইবাদত কবুল হবে না বলে রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন কথা বললো, এমন কোন কাজ করলো, যেই কথা, যেই কর্ম আমাদের থেকে প্রমাণিত না, তার সেই কর্ম, তার সেই কথা প্রত্যাখ্যাত, তার কথা বাতিল। কাজেই বিদআত সম্পর্কে আমাদের